ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। দেখো, নারেশন চেঞ্জ অপটেটিভ সেন্টেন্স। আমরা অপটেটিভ সেন্টেন্স মানে কি, বাংলায় যেটাকে বলি ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। লিভ লং আওয়ার কিং, আমাদের রাজা দীর্ঘজীবী হোক। হ্যার আই উইংস অফ এ বার্ড, যদি আমার দুটো পাখা থাকতো। হ্যার আই ওন এ লটারি, আমি যদি লটারিতে জিততাম। দেখো, এই সমস্ত বাক্যগুলো কি মনে হচ্ছে? একটা প্রার্থনা বোঝাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে মনের ইচ্ছা প্রকাশ করা কিন্তু বোঝাচ্ছে। আমরা জানি যে এই সমস্ত বাক্যগুলো কি দিয়ে শুরু হয়? মে দিয়ে শুরু হয়। অনেক বাক্যে আবার মে নাও থাকতে পারে, সেটাও কিন্তু অপটেটিভ হতে পারে। তো অপটেটিভের নারেশন করতে গেলে কি করতে হয় আমরা জানি। সেডের পরিবর্তে উইথ বা প্রেয়ার বসাতে হয়। কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হয়। কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাদের দ্যাট বসাতে হবে। তারপরে কি করতে হবে? সাবজেক্টটা বসিয়ে মে থেকে মাইট করতে হবে যদি এখানে পাস্ট টেন্স থাকে। একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। হি সেড টু ইউ মে গড ব্লেস ইউ। এই যে রিপোর্টিং ভার্ব আমরা বদলাবো, চেঞ্জ করে দেব কি হিসাবে? আমাদের এই জায়গাটা দেখতে হবে, রিপোর্টেড স্পিচের বাক্যের অর্থটা দেখতে হবে, তারপরে কিন্তু চেঞ্জ হবে। তাহলে কি হবে? হি কি করতে হবে? প্রেড করবো না উইশ করবো? প্রেড। হি প্রেড, সে প্রার্থনা করেছিল। দ্যাট, যে সাবজেক্ট বসাবো গড, মে থেকে মাইট, আর মোডাল হলেই কিন্তু ভার্বের 1 নম্বর ইউই হবে। সেকেন্ড পারসন থাকবে, কেননা দ্বিতীয় জনকে দেখতে পাচ্ছি, সোটা হচ্ছে ইউ, সেটাই থেকে যাবে। কিন্তু দ্বিতীয় এক্সাম্পলটা দেখি। দে সেড লিভ লং আওয়ার কিং, তারা বলল যে আমাদের রাজা দীর্ঘজীবী হোক। এই জায়গাটা দেখো কিন্তু মে ব্যবহার করা নেই। এর অর্থ কি বোঝাচ্ছে? একটা ইচ্ছা প্রকাশ করা বোঝাচ্ছে যে আমাদের রাজা দীর্ঘজীবী হোক। অর্থাৎ তাহলে কি লিখবো? দে উইজড, তাহারা ইচ্ছা প্রকাশ করেছিল। ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট দিলাম। সাবজেক্ট দেবো আওয়ার কিং, আওয়ার এটা ফার্স্ট পারসন, প্রথম জনের কাছে চলে যেতে হবে। বক্তা কোন পারসন আছে? থার্ড পারসন আছে। আমাদের মানে তাদের হয়ে যাবে। দেয়ার কিং, কি দেব? মে না থাকলেও আমরা কিন্তু মে থেকে মাইট করে দেব। মাইট লিভ লং, উত্তরটা কি হয়ে গেল? দে উইশ দ্যাট দেয়ার কিং মাইট লিভ লং। 3 নম্বরের উদাহরণ দেখি আমরা। হি সেড হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। দেখো, আমরা কন্ডিশনাল সেন্টেন্স আমরা পড়েছিলাম। কন্ডিশনাল সেন্টেন্স আবার মুডের চ্যাপ্টার পড়েছিলাম, যেগুলো সাবজাংটিভ মুড হয়। অতীতের কাজ যেটা কিন্তু সফল হয় নাই বা সফল হবেও না। আমার যদি পাখনা থাকতো, পাখির মতন পাখনা থাকতো, সেটা তো সম্ভব নয়। আনফুলফিল কন্ডিশনাল সেন্টেন্স বা এটাকে সাবজাংটিভ মুড বলা হয়। যতই অক্সিলারি ভার্ব থাকুক না কেন আগে, কিন্তু দেখো জিজ্ঞাসা চিহ্ন কিন্তু হবে না, কেননা এই বাক্য কন্ডিশনাল সেন্টেন্স, লাস্টে ফুল স্টপ হয়েছে। তবুও কিন্তু ইম্পারেটিভের মতন হবে না, এটা অপটেটিভ, ইচ্ছা বা প্রার্থনা সূচক। তার জন্য হি কি করতে হবে? হি উইশ, সে ইচ্ছা প্রকাশ করেছিল। দ্যাট, যে, আমি মানে কে? ফার্স্ট পারসন, বক্তা চলে যাব, বক্তা থার্ড পারসন আছে, হি করে দিলাম। হ্যাড থাকলে হ্যাডই হয়, একই বসিয়ে দেব। হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। লাস্ট এক্সাম্পল দেখি একই রকম ভাবে। ইউ সেড হ্যাড আই ওন এ লটারি, যদি আমি লটারিতে জিততাম, যেটা হয় নাই, হ্যাঁ, আনফুলফিল, তাহলে কি করব? ইউ উইশড দেবো। আবার ইউ উইশড, তুমি ইচ্ছা প্রকাশ করেছিলে। দ্যাট, যে, আমি মানে কে? আমি মানে ইউ কে স্পিকার, বক্তা কি? সেকেন্ড পারসন, তাই ইউ দেবো। হ্যাড আছে তাই হ্যাড দিয়ে দেবো। ইউ হ্যাড ওন,
এ লটারি। খুবই সোজা, সেডের পরিবর্তে উইশড বা প্রেয়ার বসাবো, রিপোর্টেড স্পিচের অর্থটা বুঝে, দ্যাট বসাবো ইনভার্টেড কমা তুলে দিয়ে, তারপরে আমরা সাবজেক্ট বসাবো, মে থাকলে মাইট করে দেবো, ভার্বের 1 নম্বর লিখবো, তারপরে আবার অনেক সময় যদি মে নাও থাকে কিন্তু আমরা মাইট নিতে পারবো। এক্সাম্পল আনসার গুলো দেখে নিই। হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস ইউ, they wish that their king might live long, he wished that he had the wings of a bird, you wish that you had won a lottery। তাহলে আশা করি অপারেটিভ সেন্টেন্স এই 4টে উদাহরণই যদি একটু পজ করে খাতায় লিখে বারবার ভাবা হয় যে কেন কিভাবে হলো, একটু হলেও কিন্তু ধারণা হবে অপারেটিভ সেন্টেন্সে। হ্যাঁ, বারবার প্র্যাকটিস করলে আশা করছি যে অন্যান্য উদাহরণ পেলেও কিন্তু অপারেটিভ সেন্টেন্সে ন্যারেশন করা যাবে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং এমন ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।